হ্যাঁ রে ছোট্ট, এ যাবি নয়নদের বাড়ি? ওর বাবাকে দেখতে রে। ওর বাবা নাকি হাঁটা চলা সব বন্ধ হয়ে গেছে, হাঁটতে পারছে না। ও, তুই চলে গেছিলি? হ্যাঁ, আমার দেরি হলো, আমার যাওয়া হয় না। হ্যাঁ তা বটে, 2 মাস হয়েও গেল আমার যাওয়া হয় না। নানা রকম কাজ কর্ম, বুঝলি না, ছিল। কেমন রয়েছে, কেমন রয়েছে? হাঁটতে পারছে? পারছে না? বলছিল, কে একটা বলছিল যে না, তো হাঁটতে পারে না, চলতে পারে না, আরে বিছানাগত হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বল, দেখলি তো, একেই বলে পাপের ব্যাপারে, এই হলো পাপের ফল। হবে না? বল, এত পাপ করলে কি কখনো পার হয় রে? পাপ নয়? কি বলছিস রে তুই? এইটাকে পাপ নয় তো কোনটা পাপ? যেখানে চাকরি করছিল সেই চাকরি স্থলেই রয়ে গেল। এখানে বুড়ো বাবা, মা, বাবা, একবার কি আসতে মন হতো না গো? হ্যাঁ তা আসতো, বছরে 3-4 বার আসতো। ওই একবার দুর্গা পুজো, একবার পয়লা বৈশাখ, একবার ওই যখন ঠাকুরের পালি হতো তখন, আর একবার সেই ধর্মরাজ পুজোতে আর নবান্নে। এই তো আসা, এই এসে খালি থাকতো 2-4 দিন। আর মাঝে মাঝে যা আসতো বাবা, গাড়ি করে আসছে, নামছে, দেখা করছে, চলে যাচ্ছে, আসতো না। হ্যাঁ, শ্বশুর শাশুড়িকে নিয়ে যেতে পারতো। শ্বশুর শাশুড়ি কি দোষ করেছিল? এইখানে নিয়ে যা, যেখানে থাকিস সেইখানে রাখা বাবা মাকে। হবে না, বউটা 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 রাখতে দেবে না। বাবা, কি অহংকারী মেয়ে গো, ভালো করে কথা পর্যন্ত বলে না, আর কি স্টাইল করে করে কথা। হ্যাঁ দিদি, কি দিদি, কেমন আছো? তোমরা যাও না কেন? মরণ যত সব। তবে ওগুলো বাপ নয়। কী করেছে? কী এমন কর্তব্য করেছে? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছিস। আমার যৌবনটোর বিয়ে দিয়েছে, সেই যৌবনটোর বিয়ে দিয়েছে, তা করেছে বাবা, সেইটা করেছে। কিন্তু তারপরে আর কি করেছে? আর তো কিছু করে নাই। আর আমাকে টাকা পাঠাতো মাসে মাসে, এইটুকুই শুনেছি। বাবা বাবা, বাপ বাপ ছাড়ে না বাপকে গো, বাপ ছাড়ে না বাপকে। ওই জনটা যে অবস্থা, হাঁটতে পারছে না, চলতে পারছে না, শয্যাশায়ী হয়ে পড়ে আছে, দেখছিস না? যাবো একবার দেখতে, দেখা করতে তো যেতে হবে, নাহলে আবার কত নিন্দে করবে। বাবা বললো না, না তমুক না, হ্যাঁ না ত্যান না, কত বলবে। বাবারে বাবারে, কার কথা বলছিস? তোর ভাসুরে? আমার স্বামী কি ওইরকম নাকি? ও তো অসাবধানে পড়ে গেল স্টেশনে, ওই জন্য তো পাটা অমনি হয়ে গেল, ওই জন্য তো হাঁটা চলা করতে পারে না। ওর কি ওই জন্য হয়েছে নাকি? তুই আচ্ছা মেয়ে বটে বাবু, কেমন বলছিস? ওর আর ওর এক ঘটনা হয় কখনো? আমাকে তো সবাই বলে, ওটা গাঁয়ের লোক বলছে, বৌমাগুলো বলছে, তারপর বুনুর মা সেদিন ডেকে ডেকে বলছে যে বাবারে, তোমাদের খুব সুকর্ম ছিল গো, তোমরা লোকের কত উপকার করো, কত সুকর্ম করো, তা নইলে ওই বাবুর বাবার পাটু কীরকম হয়, আর না ওরকম বেঁচে থাকে, ওই ঘটনাতে রেলের তলায় পড়ে যায় লোক, পা স্লিপ করে না রেলের তলায় পড়ে মরে যায়। তোমার সিঁদুরের খুব জোর বৌমা, তাই জন্যে বাবুর বাবা আজকে এমনি হয়ে আছে। হ্যাঁ বুঝিস, এসব বলছিল। সত্যি তাই, কোনো দিন তো কারোর সাথে পাশে থাকি নাই, কোনো দিন তো কারো নিন্দবন্ধও করি নাই, কারো ক্ষতির চেষ্টাও করি নাই, তাই জন্যে ভগবান দিনছে বল। হ্যাঁ তা বটে, তা বটে। না রে, হ্যাঁ হ্যাঁ তা করেছিল। হ্যাঁ, যখন বাবুর বাবার ওই অ্যাক্সিডেন্ট হয়ে অমনি পাটা হলো, তখন সেই মেডিকেল কার্ড করিয়ে দিয়েছিল, তাই জন্যে কম টাকাতে আমাদের চিকিৎসাটা করাচ্ছিল। আর বাবুর চাকরিটা, ওর বাবাকে বসে গেল, ওর বাবাকে মেডিকেল আনফিট করালে
নিয়ে বাবু চাকরিটা সব করিয়ে দিয়েছিল তদবির করে নয়নের বাবা। হ্যাঁ, তো ঠিক বলেছিস। হ্যাঁ, আর আমার মেয়ের বিয়েতে টাকা দিয়েছিল, ক লাখ টাকা দিয়েছিল। তো ঠিক টাকাটা দিয়েছিল নাকি, দান করেছিল নাকি, সব শোধ করে দিয়েছি। আমি কারো নিয়ে বসে আছি না, আমি কারো ধীরে বসে আছি, এই বগলাই করেছিল। সেই জন্য একবার যাবো তো, আবার দেখে আসি, দেখার তো অন্ত করে আসি। আবার বলবে বাবুর মা একবার এলো না, বাবুর মা একবার দেখা করতে পর্যন্ত এলো না। বাবারে বাবারে বাবারে, যাই দেখি গা, যেতে পারি নাই। নাতনিটার সেই জন্মদিন ছিল, সেই যে 7 দিন ছিলাম মেয়ের ঘরে, আবার এলাম, আবার বৌমার আবার শরীরটা খারাপ গেল, সে আবার কদিন গেল, এই করে যাওয়া হয় নাই। যাই যাই করছি, যাওয়া হয়নি। যাবো, চললাম বুঝলি। আর কিছু বললিস না জান বাবা, কারো কথায় থাকতে খুব বিরক্ত লাগে বাবা, বাবা বাবা, ভালো লাগে না রে। আসি লা।